আর আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন শরীফ শরীফা হবে, এইরকম শিক্ষা বাংলাদেশের মানচিত্রে থাকবে না। জোরে কোনো কথা ঠিক না। আজকে শরীফ শরীফা হওয়ার চাই। হায় হায়, এতদিন আগে জানতাম আমরা পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর একটা হিজরা লিঙ্গ, আর এখন শুনতেছি আর একটা বার আছে। মন যদি চায় আপনি মরদ মানুষ মেয়ে হবেন, মন যদি চায় আপনি মেয়ে মানুষ মরদ হবেন। হায় হায় বাংলাদেশ রে, কি এগুলো শিক্ষা নয়, এগুলো শিক্ষার নামে মানুষকে মূর্খ বানানো। জোরে কোন কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে সম্মানী জ্ঞানী ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমরা কারা কারা এই কোরআনের পক্ষে? দুই হাত তোলা, আল্লাহর একটু হাত দেখাই। লিল্লাহি তাকবীর, হাত নামান। যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আপনারা যে এতক্ষণ জিকির করলেন, সবচাইতে উত্তম জিকির, আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীরা একই জিকির করছে। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র জিকির করার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই পৃথিবীতে যত ইবাদত আমরা পেয়েছি, আল্লাহর হুকুম মানিত ইবাদত, সবচাইতে দামি ইবাদতের নাম হলো জিকির। কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি, এ কথা বলেনি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। ফাযকুরুনি আযকুরুকুম। এই জন্যে জিকিরের ব্যাপারে অলসতা করা যাবে, কিন্তু আমাদের বাংলাদেশে জিকিরের নামে কিছু ভণ্ডামি। হ্যাঁ, এই ভণ্ডামির কারণে আমরা অনেকে জিকিরের প্রতি অনীহা। আমাদের বাংলাদেশে একটা জাকের পার্টি আছে। জোরে কোন কি পার্টি? নামাজ লাগে না, খালি জিকির দিয়ে কাম সারে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা জিকির? এইরকম জিকির আমরা দেখি শুনি, যার কারণে জিকিরের প্রতি আমাদের অনীহা। কিন্তু আপনারা যে জিকির করলেন, এই জিকির হচ্ছে সবচাইতে উত্তম জিকির। এই জন্য কলেমার জিকির করতে আমাদের কোনো আপত্তি। শেষে যখন বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা উচ্চারণের সাথে সাথে আমাদের উপর ওয়াজিব হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। আপনি যখনই নবীর নাম শুনে বা পড়ে দরুদ পড়লেন, আমি জিকির করলাম, জিকিরের সওয়াব কিন্তু ডান কান্দের ফেরেশতা লিখছে। জিকির করলাম না, কিন্তু দরুদ যখন পড়লেন এটা আবার ফেরেশতারা লিখতে পারল না। মানে দরুদের এত ওজন যেটা ফেরেশতারা লিখবার পারে না, এইটা এখান থেকে চলে গেছে মদিনায়। একদল ফেরেশতার কামি হলো আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, বারিস্টার হবেন, আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে
আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জাবিন করতে গেলে কি লাগবে? টাকা পয়সা লাগবে না। জাবিন করতে গেলে এই দরুদগুলো লাগবে। যে দরুদগুলো আপনারা পেশ করতেছেন, এই দরুদগুলো সেদিন আমাদেরকে জাবিন করে দিবে। অন্তরের অন্তঃস্থল থেকে কোনো বান্দা আলহামদুলিল্লাহ শব্দ যদি উচ্চারণ করে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। এই তো আর একটা কাম সারলেন। কোনো বান্দা যদি সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, বান্দা বসে থাকবে দুনিয়ায়, কবে যাবে জান্নাতে, কিন্তু আল্লাহ এই মুহূর্তেই এই সুবহানাল্লাহ বলা বান্দার নামে একটা জান্নাতে গাছ লাগাই দিস। নারায়ণ সালুয়ার মাহফিলে সুবহানাল্লাহ, আর গাছ লাগলো কোথায়? এই ইউক্যালিপটাসের মতন সোজাসুজি গাছ না, প্রত্যেকটা গাছ হবে ফলবান বৃক্ষের গাছ। ওই গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া যদি দৌড়াই, তাহলে 500 বছর সময় লাগবে। আবার সুবহানাল্লাহ, আবার আর একটা গাছ হয়ে গেল। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা গাছ হবে। এখন আপনাদের মন চাচ্ছে, হুজুর এত গাছ যদি জান্নাতে লাগে, সে জান্নাত কত বড়? সর্বশেষে কয়লাকে ময়লা ধুইয়া, মানে জাহান্নাম খাটিয়া 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 সর্বশেষে একটা সাগর আছে, নদী আছে, ওই সাগরে আল্লাহ গোসল করাবে, করে তাকে আবার সুন্দর রূপ দিয়ে জান্নাতে দিবেন। সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত হবে এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। এখন চিন্তা করে দেখেন, সেই জান্নাতে গাছ বেশি থাকলে লাভ না লস? তাহলে যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই আল্লাহ একটা গাছ লাগাই দিবে। কার নামে? আল্লাহর নামে না, যারা সুবহানাল্লাহ বলল তাদের নামে। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, যেই নবী জান্নাতে ঢুকবেন না যতক্ষণ আল্লাহ আমাদেরকে জান্নাত না দেয়। কি নবী? এই মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গেছিলেন আল্লাহর কাছে, অর্থাৎ আরশে। জোরে কোন কোথায়? একটা যানবাহন পাঠায় দিয়েছে যার নাম হলো বোরাক। নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি বোরাকের পিঠে চড়বেন, আর বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে। আমরা তো এরকম গাড়ি পালে, যানবাহন পালে, ওরে বাবারে, দৌড়ে গিয়ে লাফ দিয়ে চড়তাম। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের নবী চড়েননি। নবী বোরাকের গায়ে হাত দিয়ে চোখের পানি বের করলেন। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর বোরাক, সেটাও আপনার পছন্দ হয়নি? আল্লাহ নবী বলেন, জিবরাইল 30,000 বছরের পুলসিরাত জাহান্নামের ওপর দিয়ে তৈরি করা হয়েছে। ওই পুলসিরাত আমার গুনাহগার উম্মত কেমনে পাড়ি দিবে? এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার উম্মতকে দিত, আমি খুশি হয়ে বোরাকের পিঠে চড়তাম। জিবরাইল কয়, হুজুর আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না, কারণ চাওয়ার তো একটা সাইজ আছে। কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করেনি, আর সেই বোরাক আপনি গুনাহগার উম্মতের জন্য চাচ্ছেন, আমার মনে হয় এই চাওয়াটা বেশি হয়ে গেল। আপনারা বলেন তো, আল্লাহর কাছে কোনো চাওয়া বেশি হবে? জিবরাইল মনে করছে নবীর জন্যই নাই, আর উম্মতের জন্যে, তাও আবার সব উম্মত। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন, মাথা নিচু করে বললেন, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর। কোন দিকে তাকায়? বোরাকের দিকে না। ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর আরশে যাবার চাইনি, আল্লাহ যানবাহন পাঠাছে। এখন যদি আমি না যাই, খালি যানবাহন নিয়ে যাওয়া লাগবে। ঠেকা কার? তোমার আল্লাহকে বলো, যদি বোরাকের উপরে আমারে উঠাতে চাই,
আমার গুনাহগার উম্মতের জন্যে এমন করে একটা বোরাক না দিলে আমি নবী উঠবই। আল্লাহ কয় জিবরাইল, আমি যেমন আমার নবীকে ভালোবাসি, আমার নবী তার উম্মতকে তেমন ভালোবাসে। এখন কি করব? আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি ওই মোহাম্মদ রাসূলের আশায়। এখন যদি মোহাম্মদ রাসূল আমার যানবাহন ফেরত দেয়, আমার খুবই কষ্ট হবে। আমি কষ্ট না পাওয়ার জন্যে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট করে দিলাম। এখন চিন্তা করেন, যেই নবী বোরাকের উপরে চড়ার সময় আমাদের কথা বলে না, সেটাই হলো আসল নেতা। এই জন্য দরুদে আমরা কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা, আসল নেতা। আর এখন যেগুলা ভেজাল নেতা বার আছে, খুব কষ্ট করে ভোট দেই, একলাই হয়তো 10টা ভোট দেই, কিন্তু নেতা সংসদ গেলে আর আমাদের কথা মনে হয় না। জোরে করেন কথা, ঠিক কেন? কথা কন না কেন রে ভাই? এইগুলা নেতার পিছনে না ঘুরে, সময় নষ্ট না করে আসল নেতাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফল হতে চাও, তাহলে রাসূলকে তোমাদের নেতা বিশ্বাস করে তার আদর্শকে গ্রহণ করে নাও। এই কথা কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবী জান্নাতে গেলেও আমাদের কথা বলে না। এই লাইলাতুল মেরাজের রাতে আল্লাহ রাসূলকে জান্নাত দিয়েছিলেন। যান হুজুর, আপনি জান্নাত দেখেন। আল্লাহ নবী জান্নাতে গিয়ে সব কিছু নিয়ামত দেখতেছেন। এমন সময় জিবরাইল বলে, নবী গো, খালি দেখা লাগবে না, যদি আপনি থাকতে চান ফাদখুলুহা খালিদিন। একবার কেউ যদি প্রবেশ করে, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারে। আপনি যদি থাকতে চান, আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বলে, জিবরাইল, আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি জান্নাতে আসে আমার উম্মতকে ভুলে যাব? হ্যাঁ, আমি একা জান্নাতে থাকবো আর আমার উম্মত থাকবে দুনিয়ায়, সেই নবী আমি না রে। তো জিবরাইল বলে, হুজুর আপনি কি জান্নাতে থাকবেন না? রাসূল বলেন, সেই দিনে জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, সেই নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে একটাবার বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। মিলে দিলেন, তাই না? আপনারা বলেন তো, বর্তমান সময়ে হাজারের কোনো খাওয়া আছে? যে সময় 1000 বার কষে, তখন 1 কেজি গোস্তর দাম ছিল 200 টাকা, 2 টাকা। আমি খুব ছোট অবস্থায় দেখছি 1 কেজি গরুর গোস্ত 6 টাকা, আমার মনে আছে। 1 কেজি কয় টাকা? আপনি কয় টাকা দেখছেন? 12 আনা দেখছি। এটা আগে আরো আগের বড়। সেই 12 আনা যখন দেখছি 1 কেজি গোস্ত, তখন 1000 বার কষে, আর এখন 700 টাকা হচ্ছে, তখন 1000 বার। আপনারা কি আল্লাহর শুকরিয়া বাড়াবেন না? তার তরে শুকুর কোটি বার। ধরে কোন কি বার? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে একটা কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো, এ কোরআনে কোনো ভেজাল, সবাই বলা লাগবে, এ কোরআনে কোনো গোজামিল, এ কোরআনে কোনো ধোঁকা। আপনারা বলেন, প্রাইমারির বইয়ের মধ্যে ভেজাল, ধোঁকা, সন্দেহ, সেই প্রাইমারির জন্য বর্তমান সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে। আর যেই কোরআনে কোনো ধোঁকা নাই, সন্দেহ নাই, ভেজাল নাই, সে হাফেজি মাদ্রাসায় 1 টাকাও দেয় না। এখন আপনারা বলেন, বর্তমান সরকার কোরআনের সরকার? জোরে বলেন, কোরআনের সরকার? কেন নয়?
কারণ কোরআনের সরকার যখন হবে তখন মানুষের আইন চলবে না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন শরীফ শরীফা হবে, এইরকম শিক্ষা বাংলাদেশের মানচিত্রে থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে শরীফ শরীফা হওয়ার চাই। হায় হায়, এতদিন আগে জানতাম আমরা পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর একটা হিজড়া লিঙ্গ, আর এখন শুনতেছি আর একটা বার আছে। মন যদি চায় আপনি মরদ মানুষ মেয়ে হবেন, মন যদি চায় আপনি মেয়ে মানুষ মরদ হবেন। হায় হায় বাংলাদেশ রে! কি এগুলো শিক্ষা নয়, এগুলো শিক্ষার নামে মানুষকে মূর্খ বানানো। জোরে কোন কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে সম্মানী জ্ঞানী ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমরা কারা কারা এই কোরআনের পক্ষে? দুই হাত তোলা, আল্লাহর একটু হাত দেখায়। লিল্লাহি তাকবীর, হাত নামান। যে বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। শোনেন, আপনার কাছে কেউ বললো যে এক গিলাস পানি দেন, আপনি গিলাসের দিকে না তাকায় এক গিলাস পানি নিয়ে আইছেন, পরে পানির দিকে তাকায় দেখে বহু ময়লা। তখন বলতেছে, কে রে ভাই, তোর কাছে এক গিলাস পানি চাইলাম, তুই গিলাসটা পরিষ্কার করে তারপরে পানি আনবি না? তো বলে না, পানি চাইছেন, পানি এনে দিচ্ছে, এখন পরিষ্কার না অপরিষ্কার সেটা আপনি দেখেন। আপনি বলেন তো ওই পানি খাওয়া যাবে? তাহলে পানি গিলাসে ঢালার আগে গিলাসটা পরিষ্কার আছে কিনা ওইটা দেখে তারপরে পানি ঢালা লাগবে। ওয়াশ করতে গেলে বক্তা আগে দেখা লাগবে কি শ্রোতাদের অবস্থাটা কি। এই জন্য ওয়াশ আগে না, আগে ওয়াশ করা লাগবে। ওয়াশ, ওয়াশ মানে পরিষ্কার করা। ধরে এখন কি করা? তো আমি কিছুক্ষণ ওয়াশ করব, ওয়াশ না করলে আপনাদের ভিতরে ক্লান্তি দূর হবে না। এমনি তো শীতের রাত, জমে গেছেন। হ্যাঁ, আছে মানে থাকা লাগবে। আর এই ছোট ছোট বাচ্চা যারা আছে, ছোট ছোট বাচ্চা যারা আছে ওদেরকে ঘুমাই দেন, কারণ ওরা এখন থাকলে সমস্যা আছে। কারণ অধিকাংশ বাচ্চারাই হলো সিজার করা বাচ্চা। ধরে কোন কি করা বাচ্চা? সিজার করা বাচ্চাকে যদি আপনি ভালো রাখতে চান, মোবাইল চালু করে দিয়ে রাখা লাগবে, দেখ দুষ্টামি করবে না। তাছাড়া ওদেরকে ভালো রাখা খুবই কঠিন, কারণ দুনিয়াতে আসার 2 দিন আগেই ওদেরকে বার করা হয়েছে। ওরা নর্মালি 2 দিন পরে দুনিয়াতে আসতো, কিন্তু ডাক্তার টাকা খাওয়ার লোভে পড়ে 2 দিন আগে মায়ের পেট কাটছে, পেট কাটা দেখে ঘুম পাড়তেছে। এখন ঘুমন্ত বাচ্চারা কেমনি বার করে? এখন কি করবে? ডাক্তারের নার্সকে বলে ওকে পেট থেকে বার করে একটা ঘুরেন দিয়ে, তখন পেট থেকে বার করে এরকম একটা ঘুরেন দেয়, এই ঘুরেন ই করে একটা কান্দন দেয়। ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে ভাই, এই ঝাঁকি খাওয়ার কারণে এই বাচ্চাদের দোয়া দরুদ দিয়ে আর ভালো করানো যাচ্ছে না। এদের ভালো রাখতে গেলে মোবাইল চালু করে দেওয়া লাগে। ধরে এখন কথা ঠিক কিনা? এরকম ছোট বাচ্চারা যদি মাঝে মাঝে থাকে ঘুমাই দেন। হ্যাঁ, তাছাড়া ওরা ডিস্টার্ব করবে, আপনাদেরও ওয়াজ শুনতে দেবে না। এখন আসেন, আমাকে আসার সময় আমাকে এক বললো, হুজুর এই যে এটা গোরস্থান, তাই না? ওইটা গোরস্থান। আমি কিন্তু গোরস্থানের দিকে তাকায়া আমার 2 জনের কথা খুবই মনে পড়লো। একজন 2018 সালে দুনিয়া থেকে চলে গেছে আমার বাবা, আর একজন 23 সালের 25শে ডিসেম্বর চলে গেছে আমার মা। এখন গোরস্থান দেখলেই সর্বোত্তম আমার বাবা মার কথা মনে হয়। আরে চিন্তা করে দেখলাম কি ওয়াজ করা যায়। তা আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মরে যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে রায়গঞ্জের খবর কি? হ্যাঁ, আপনারা বলেন তো, আওয়ামী লীগ যদি মরে তখন কুটা পড়ে? না না, শোনেন আমি বলতেছি, বিএমপি যখন মরে তখন কোনটা পড়ে? জামাতে ইসলাম যখন মরে, পীর মুরিদি যখন মরে,
আমি এটা বুঝাতে চাইছি এই জন্যেই যে আসলে মরার পরে যাই মরুক সে যদি মুসলমান হয় সঙ্গে সঙ্গে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এই আয়াতের একটু বাংলা গান গাই আমি, যুবকেরা তোমরা একটু খেয়াল করে শুনবা গান কি কয়। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আপনারা বলেন তো আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? প্রত্যেকটা ধাপে ধাপে আমরা দুনিয়ার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কি মনে হয় আজকে যেই রাত আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে এই রাতকে আর আমরা ফিরে পাবো? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা যুবক আছে তোমরাও শুনবে, কারণ বর্তমানে বুড়াকের চাইতে যুবকই বেশি মরতেছে। আমি রাস্তাঘাটে যত মানুষ মরা দেখতেছি অ্যাক্সিডেন্ট হয়ে, একটাও বুড়া না। একটা বুড়া কিন্তু রাস্তা পাওয়ার হওয়ার কিন্তু 4 বার তাকায়। আমি দেখছি একটা মুরব্বী এপার থেকে ওই পার যাবে, 4 বার তাকায়। আর কানা কোনো সময় একলা রাস্তা পার হয় না, ওই কাউরে কয় ভাই আমাকে একটু পার করে দেবে ভাই। এই জন্য বাংলাদেশে দেখবেন কানারা কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, বুড়ারা কিন্তু সহজ অ্যাক্সিডেন্ট হয়ে মরে না। এই জুয়ানগুলা হাই ভাই এরা কোনো দিকে তাকায় না। তো এই জন্য আমি যুবকদের বলতেছি, বাজান তোমাদেরও হায়াত কমতেছে, আমি বুড়া মানুষ আমারও হায়াত কমতেছে, কিন্তু কে আগে মরবে এইটা আমরা কেউ জানি না। হয়তো দেখা যাবে দাদার আগে লাতি মরে গেছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? আজকে বাংলাদেশে মানুষ পুলিশ ধরা নিয়ে টেনশন করে, কিন্তু আজরাইল ধরা নিয়ে চিন্তা নাই। ভোটের আগে আমাদের কাহালুতে যা ধরা শুরু হয়েছিল বুঝলেন, খালি পাইকারি হারে ধরা। তো অনেক লোক ওই বাড়িঘর সাইডে আলুর বাগুড়ের মধ্যে বাঁশার তলে গর্তমর্ত করে শুয়ে থাকে। তো এক লোকে কেউ নিচে কম্বল পারছে, ল্যাপও নিচে, বলতেছে এই জায়গায় পুলিশের বাপেরও ক্ষমতা নেই আসতে পারে, কিন্তু আল্লাহর কি কাম, ওই জায়গাতে আজরাইল গেছে। ধরেখন কি গেছে? পুলিশের পোশাক পরে। তুই বলতেছে কে রে ভাই, এই গোপন জায়গার তো খবর কে দিল? তখন আজরাইল বলতেছে ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান্দা কাটে বলতেছে হাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি এই কথা আমার মনেই নেই। আজকে আমাদের বাংলাদেশের ইমানের অবস্থা হয়েছে তাই যে কোনো সময় আমাদেরকে আজরাইল ধরবে। জোরে কোন কথা ঠিক কি না? তো কেমনে ধরা দেবেন? ধরা তো দেওয়াই লাগবে, যতই পোলা থাকেন ধরা দেওয়া লাগবে না? কেমনে ধরা দেবেন? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করছো তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় কাক কয়? আল্লাহর ভয় যারা করে তারা কোনোদিন দরজা জানলা বন্ধ করে অন্যায় করতে পারে না। আজকে আমাদের অধিকাংশ যুবকের হাতে 4G মোবাইল আছে না নাই? রাত যখন গভীর হয় তখন দরজা জানলা বন্ধ করে মোবাইল বার করে কেউ দেখতেছে না রে, কেউ দেখতেছে না, এই শুধুকে কম্বলের তলে মারি, এই মনে করে অশ্লীল ভিডিও দেখতেছে। ওর যদি আল্লাহর ভয় কলিজায় থাকতো, ওর ইমান বলতেছে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, 2 কান্দের ফেরেশতা ঘুম পাড়তেছে না পাগলা রে, ওরাও লিখতেছে। জোরে খান কথা ঠিক কিনা? আমাদের সকলের 2 কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? আমি জানলা দরজা বন্ধ করে দিলে এরা কি বার হয়ে যায় না কান্দতে থাকে? একটা গান আছে, মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, আমার 2 কান্দে 2 মোহরি। এ গান গাইলে গুনাহ হবে?
তাহলে সবাই বলেন, আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। সেই দিনে সেই স্টেশন বোঝেন, হাসরের ময়দান যেরকম কি, সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, থাকবে না? হাসরের ময়দানে সবাই থাকবে না? সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারাপারে থাকলে তারা, পারাপার বোঝেন? পারাপার মানে দুনিয়া থেকে জান্নাতে, দুনিয়া থেকে জান্নাত মানে পারাপার। পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া হচ্ছে নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, সদ্ব্যবহার, সত্য পথে চলা, সত্য কথা বলা, কোরআন বিজয়ের আন্দোলন করা। ধরে কোন কথা ঠিক না? পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। সময় থাকতে মোনা, না সময় থাকতে মোনা হুঁশিয়ার। এখনো সময় আছে না নাই? আমরা কি মরছি নাকি? আমাকে দেখাচ্ছে হুজুর এটা গোরস্থান। আল্লাহ রাসূল বলেছে, তোমরা যখন কবরের পার্শ্ব দিয়ে যাবে, তখন তোমরা কবরের দিকে তাকায়া একটু সময় দাঁড়াবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসী, তোমাদের একদিন দালান ছিল, জমি ছিল, জমিদারি ছিল, শক্তি ছিল, তোমাদের দাপট ছিল। আজ তোমরা কবরে, আমরাও আসতেছি। খালি এই কথাটা বলে একটা মিনিট খাড়া হবেন, আপনার ভিতরে এমন তাকওয়া তৈরি হবে, দুনিয়াতে আপনি ফাজলামো করবেন না, মানুষের মাথায় কুড়াল মারবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এদিকে আমরা খেয়াল করি না। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ আপনি না ঘুমায় কাঁদেন কেন? খাদিজা বলে, হুজুর, ঘুমের পূর্বে দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আহিয়া পড়ি কোন আমুতু মানে কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। যে আমুতু শব্দ উচ্চারণ করেছে, আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে দরজা নাই, জানলা নাই, যেই কবরে আলো নাই, বাতি নাই, বালিশ নাই, বিছনা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার হায়াতের 50,000 বছর কবরে থাকা লাগবে। এই অন্ধকার কবর আমি কেমনে থাকবো গো? এই কারণে আমার চোখে ঘুম ধরে না। আল্লাহ নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে কোনো টেনশন আছে? যারা কবরে গেছে, ঈমান গ্রহণ করার পরে তারা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে কবর থাকবে না, কবর হবে জান্নাতের টুকরা। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে লিল্লাহে তাকবীর। কথাটা খেয়াল করবেন ভাইজান। আমি মক্কায় দেখছি একটা কবর, তার নাম হলো জান্নাতুল মাওয়া। কি? আর মদিনায় একটা কবর দেখলাম, গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। আমি তদন্ত করলাম, কেন এইটা জান্নাতুল মাওয়া হলো কেন, আর এইটা জান্নাতুল বাকি হলো কেন? আমি দেখলাম মক্কার গোরস্থানে শুয়ে আছে
খাদিজা আর মদিনার গোরস্থানে শুয়ে আছে ফাতেমা। খাদিজা আর ফাতেমার সম্পর্ক হলো মা মেয়ে। আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা তুমি হইলা নারী জাতির ভিতরে 1 নম্বর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নম্বর? নারী জাতির ভিতরে মা খাদিজাকে আল্লাহ 1 নম্বর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি হইলা নারী জাতির ভিতরে জান্নাতি, নারীদের নেত্রী। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে করতেছেন হুজুর এ দূরে তো মেয়েদের পক্ষে গেল। আপনারা বলেন তো, আপনাদের চাইতে আজকের মাহফিলে কি মেয়েরা কম? বর্তমানে ক্ষমতা আছে কে, মরদ না মেয়ে? তাহলে সেই মেয়েদের কথা বললে মন খারাপ করেন কেন? আজকে একটা মেয়ের পেট থেকেই একটা ভালো সন্তান পাওয়া যাবে। জোরে কোন কথা ঠিক কি না? একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা জেনারেশন চাও, ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা বাপের দরকার। কিসের? তো সবাই বলেন না কেন? ভালো একটা মায়ের দরকার। কেন? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়াই উদরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আজকে আপনাদের বলতে হবে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম কি? কি? সবাই বললেন না? আচ্ছা, এই শীতের মধ্যে ফজরের নামাজ জামাতে পড়া আপনাদের কাছে কেমন মনে হয়? না না, গুনগুন করতেছেন কেন? অরিজিনাল কথা ধরে সেটাই বলেন না কেন? এই শীতের রাত্রে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে বুকের উপর থেকে যারা ল্যাপ ফেলে দেয়, বুকের উপর থেকে যারা কম্বল ফেলে দেয়, ল্যাপ হয়তো বলতে পারে কি উষুম রে, কি শান্তি রে। আপনি তখন লাত্তি মারলেন, কেরে ল্যাপ তুই কি মনে করিস আল্লাহ আমাকে ডাকতিছে আর তুই আমাকে চাপে ধরে থাকতো? ওই ঠান্ডা পানিতে উজু করে মসজিদ দিকে যখন রওনা দেয়, তখন ফেরেশতা কয়, আল্লাহ এটা কে? কোনোদিন তোমারে দেখলো না। আর তোমার মহব্বতের পাগল হইয়া আরামের ঘুম, আরামের নিদ্রাকে বাদ দিয়া, ল্যাপ তোষককে লাথি দিয়া তোমার ঘর মসজিদ দিকে রওনা দিল। এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বর্তমান যদি বদর যুদ্ধে থাকতো, উনি বদর যুদ্ধের সৈনিক হওয়ার সওয়াব পেত। জোরে কোন সুবহানাল্লাহ। কি মনে করছেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সর্বপ্রথম যে ইবাদত লাগবে তার নাম হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কান্দাকাটির কোনো দরকার আছে? এরপরও মা খাদিজা নবীর হাত বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো, আমি যদি আপনার কাছে একটা জিনিস চাই আপনি কি দিবেন না? গভীর রাত্রে ঘুম ভাঙ্গে, এমনিতে নবীর বিরক্ত লাগতেছে, এখন আবার বলতেছে আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমাকে দিবেন না। রাসূল বলেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর আমি আপনার কাছে কিছু চাই। এটা শুনে 3 বার নাউজুবিল্লাহ বলেন। রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। 11 সালে হজ করতে যখন গেলাম, বুঝলেন, আমরা এই কবরের পাশে দাঁড়ায় দোয়া করি না? কোন করি কি করি না? বাপের কবর, মায়ের কবর সামনে নিয়ে আমরা দোয়া করি। তাই মনে করলাম রাসূলের রওজা মুবারকে একটু দোয়া করি।
এই মনে করে কেবল হাত তুলছি ভাই, খুব গোপনে, প্রকাশে তো তোলা হয় না, গোপনে। ইতিও দেখ, পুলিশ দেখ পারবো, চোখ আবার একেবারে সিলের মতো। ওই গোপন জায়গা আসা লাঠি দিয়া আমার হাতের উপর ঠাসি মারতেছে, মান্য কুল্লু হারাম মান্য। আমাকে বুঝাচ্ছে মৌলানা সাহেব বা হাজি সাহেব, পাইতে যদি চান আল্লাহর কাছে চান, নবীর কাছে চাইয়া কোনো লাভ, তাহলে একমাত্র দিবার পারে কে? অথচ আমাদের বাংলাদেশে হুজুর নামে কিছু লোক বলে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কি সুবহানাল্লাহ। হায় হায়, আপনারা বলেন তো এই গানটা কি তৌহিদ না শিরক? জোরে বলা লাগবে রে, জোরে বলা লাগবে। আপনারা কি মনে করতেছেন খালি আমি একলা ওয়াজ করতেছি? এইগুলা মাল মুখের আগে খাড়া করতেছে কি জন্য? এই মুহূর্তে আমেরিকা, লন্ডন, ব্রিটিশ, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া, বাংলাদেশের যত লোক পৃথিবীর যেখানেই থাক, ভবিষ্যতে ওয়াজ শুরু হলে লাইভ দিলে তারা সবাই দেখে। আপনারা কি মনে করতেছেন খালি নারায়ণ সালুয়ায় ওয়াজ চলতেছে? একটু জোরে বলেন, এটা তৌহিদ না শিরক? মাথায় টুপি দিয়ে হাঁটু দাড়ি নিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তুমি চাবা? ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন, গোলামি করি কার? চাইতে হবে কার কাছে? মাধ্যম কি? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? কথাটা খেয়াল করবেন। খাদিজা কি নবীর চাইতে পোক্ত না কম পোক্ত? কম পোক্ত। যখন খাদিজার বয়স হলো 40, তখন নবীর বয়স হলো 25। পোক্ত বোঝেন না? পোক্ত আর কম পোক্ত বোঝেন না? দেখেন তো খাদিজা কি বলতেছে, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী সোমকে বলে, খাদিজা আল্লাহর নাই এই কথা তো আমি এখন পর্যন্ত জানি না। খাদিজা বলে, হুজুর কি কর, আল্লাহর বাপ নাই, আল্লাহর মাও নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর সোল নাই। আমি যদি গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ খাদিজা মা হবার চাই, খাদিজার পেটে একটা বাচ্চা দাও, আমার বিয়ে হয়নি, আপনি বলেন তো আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবি? তো আমি আল্লাহর কাছে বাচ্চা থামুকে। বিয়া হলে যদি স্বামী ঠিক থাকে বাচ্চা এমনি হবি, জোরে কথা কর না কেন? আল্লাহ নবী তিরস্কার করে বললেন, খাদিজা আসলে আপনি কি চান স্পষ্ট করে বলেন। খাদিজা বলে, হুজুর আমি মরে যাওয়ার পরে আমাকে 3টা জিনিস দেওয়া লাগবে। 1 নম্বর হলো গাড়ি হীরার মধ্যে আপনি কয়েক বছর সাধনা করার পরে আল্লাহ পাক আপনার উপর কোরআন নাজিল করেছে, সর্বোত্তম 5টা আয়াত। জোরে বলেন কয় আয়াত? কোরআন নাজিলের প্রথম হলো 5টা আয়াত, তার মধ্যে প্রথম শব্দই হচ্ছে ইকরা। ইকরা, ইকরা মানে কি? পড়ুন। আমাদের নবী কি সঙ্গে সঙ্গে পড়ছিল নাকি? না, নবী বলল পড়বো না। জিবরাইল বলল, হুজুর পড়েন। রাসূলকে পড়বো না। জিবরাইলকে কি জন্য পড়বেন না? রাসূল বলে, জিবরাইল পড়তে বললি আমি পড়বো, আগে জানতে হবে পড়ার সাইজ কি। এক পড়া আছে পড়া কান্দত লিয়ে খাড়া হয়ে পেশাব করে, আর এক পড়া আছে পেশাব করে পানি লিয়ে উজু করে তারপরে পড়া ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 পড়াই কি এক? ক্লাস 2 এর ছাত্র, পিছনে ব্যাগ, স্কুলের ব্যাগ, ওই খাড়া হয়ে ব্যাকা করে করতেছে, খাড়া হয়ে হাফ প্যান্ট যে ওই ব্যাকা করে দিক দিয়ে পেশাব করতেছে। আমি কইলাম, কে রে বাবা, এই বস বস, বসে থাকে পেশাব কর। কোন ক্লাসে পড়িস? 2 পড়িস। আচ্ছা, তো তোর স্যার কেমনে পেশাব করা লাগে তোকে শিখাইনি? বস থেকে পেশাব করা লাগে বাজান, বস। মুসকে মুসকে হাসে, হাসিস কেন? বলে প্রাইমারি পেশাবখানা যায় দিকে চাচা, আমার স্যারই খাড়া হয় পেশাব করে, ওর স্যারই খাড়া হয় আমার।
আপনারা বলেন, যে শিক্ষা দেয় একদম বাগদম ঘোরানো সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিতে অজু করা লাগে না, পবিত্র হওয়া লাগে না। আর এই কোরআন শিখবার গেলে, ধরবার গেলে লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, আগে পবিত্র হ, তারপরে কোরআন ধর। ঠান্ডা লাগে, ফজর পড়তে ঠান্ডা লাগে, এই মাদ্রাসায় সকালবেলা সে দেখবেন ফজরের আগে আর চেতন পায়, ওযু করে পানি খরচ করে, পেশাব করে পানি খরচ করে, ওযু করে তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে 1 ঘন্টা আল্লাহর কোরআন পড়ার পরে তারপরে ফজরের জামাতে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ঠান্ডা লাগে। আসেন পড়ার সাইজ দেখেন। রাসূল বলে, জিব্রাইল তুই পড়তে বললে আমি পড়বো নাকি? আগে জানা লাগবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন, জিবরাইল যেই পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়া শিখতে আমার কোনো আপত্তি নাই, আল্লাহর পড়াটাই আমি নবী পড়তে চাই। তাহলে সুবহানাল্লাহ করি তো দায় সারা হবে না। নবীকে যদি অনুসরণ করি, আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? বাংলাদেশের সমস্ত মুসলমান যদি কোরআনকে গ্রহণ করে, একটা প্রাইমারিও বাংলার মানচিত্রে থাকবে না, সব প্রাইমারি হাফিজে নুরানি মাদ্রাসা হয়ে যাবে। মুসলমান কি দিয়া তোমার জবান খুলবে আর কি দিয়া খুলতেছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ ওই জুব্বা আপনি আর কোনোদিন পরেন নাই, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলার কোরআন আপনার উপর নাজিল হলো, ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করলো, আপনি আসার পরে ওই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছেন। আমি যেদিন মরে যাব ওই গারে হীরার জুব্বাটা, কোরআন নাজিলের জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজাকে আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় আপনি যাবেন না, 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে, ওগো নবী আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, গানটা কন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? কি বলবেন? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমা দেওয়া, বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনার বলেন তো কে আগে মরবে? এটা রাসূল জানে? দেখছেন নবী হয়ে কি বলতেছে, আমার আগে যদি। আর হামাকের গুলের যে কি সাইজ হবে ভাই, ঠিক মতো খাড়া হবারে পারে না, 2 জন ধরে টেজত খাড়া করে দেয়, তারপরেও কোনো মতে কথা কবারও ঠিক মতো পারে না। খেলা হবে, খেলা হবে, কি খেলা হবে রে? কার সাথে কি খেলবি পাগলা? খেলবার গেলে মাজা পাওয়ার থাকা লাগে, কথা কর না কেন? এই জীবনকে নিয়ে সামান্যতম অহংকার আমাদের করা যাবে না, এ কথা কর না কেন? কথা বলেন। যে কোনো সময় আপনি এখানে আইছেন, এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন কোনো গ্যারান্টি আছে? কোন তো একজন হাত তুলে, হুজুর আমি বাড়ির যামই হুজুর। কোন অনেক মরদ বাড়ির যাওয়ার জন্য মোটরসাইকেলে চড়েছে, মরদ বাড়ির যায়নি, খবর শুনি হাসপাতালত কেতরাচ্ছে, হাসপাতালত কে বাড়ির যাবো না। সেদিন এক বক্তা রুহুল আমিন যুক্তিবাদী আমার এলাকায় ওয়াজ করে, কুয়াশা খুব বেশি বুঝলেন, ওই সময় গাড়িলা বাড়াছে, কারেন্টের থমত মারা দিছে, বাড়ির যাবো না। আমার বউ আমারে কয় কয়টার সময় আসবেন? আমি কই কয়টার সময় আসবো সে কথা আমি কেমনে বলবো? কাউসারিও বাড়িতে বলে গেছিল কয়টার সময় আসবো। একই জায়গায় 2 ভাইরও আছে, একই জায়গায় বেলকুচি থানা। আমাকে ওয়াজের আগে বললো, ভাই আপনি টেজে কখন উঠবেন, নামবেন কখন?
আমি বললাম ভাইজান 10টার দিকে দিবে, 12টার দিকে নামবো। আমিও 12টার সময় নামবো, পর্দার মোড়ে দিয়ে দুই ভাই একসাথে রাত একটায় চা খাবো। গল্পের মতোই গল্প। আমার ওয়াজ শেষ হলো। শেষ হওয়ার পরে কায়সারি সাহেবের একটা কল আসলো আমার কাছে। আমি বললাম ভাই ওয়াজ কি শেষ করছেন? দেখি কান্নার শব্দ। আমি বললাম ভাই কে কান্দে রে? কাউসার হুজুর এনায়তপুর হাসপাতালে মারা গেছে হুজুর। একই সঙ্গে দুই ভাই চা খাবো। আল্লাহর নবীও জানে না কে কখন মরবে, আর আমাকে এত মুসান, এত অহংকার। বাজার যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা, যে কোনো সময়। আল্লাহ নবী বলেন খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা সন্তান নবীকে দিয়েছিলেন। 4টা মেয়ে। ধরে কোন কয়টা মেয়ে? ওই 4টা মেয়েই কাঁদতেছে। মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মেয়েরা কাঁদতেছে। রাসূল তাকায় দেখে 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। যেই 3টা মেয়ে কান্নার শব্দ শোনা যায় তারা হলো রোকেয়া, জয়নাব আর কুলসুমা। আর যে মেয়েটা কান্দে চোখের পানি দর দর করে পড়ে, কিন্তু তার কান্নার কোনো শব্দ নাই, ওই মেয়েটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা জোহরা। আল্লাহ নবী 4টা মেয়ের মধ্যে একটা মেয়েকে ইশারা করে বললেন, ফাতেমা রে তুমি একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যেই নবীর ঘরে, আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাকে 2টা ওসিয়ত করে গেছে। মা 2টা ওসিয়ত করেছে, তার মধ্যে 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করান লাগবে। গোসল করানোর সময় অন্য কাউরে তোমার সাথে নেওয়া যাবে না। তোমার মা বলেছে ফাতেমা যেন আমাকে একাই গোসল করে দেয়। ফাতেমা বলে বাবা আমার আরো 3টা বোন আছে, ওরা তো মন খারাপ করবে, আমি একা মাকে গোসল করাইলে ওরা যদি সঙ্গে থাকবার চায়। রাসূল বলে ফাতেমা দরজা বন্ধ করে একা তোমার মারে গোসল করাতে হবে। রাসূল বলে ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে একাই কাফনের কাপড় পরান লাগবে। কাফন পরানোর সময় অন্য কেউ ঘরের মধ্যে থাকতে পারবে না। ফাতেমা কান্দেরে বলে বাবা আমার মা এই ওসিয়ত করার পিছনে কারণ কি? রাসূল বলে ফাতেমা ওসিয়ত করার পিছনের কারণ হলো আমি তোমার মাকে বলেছি তোমার পেটের মেয়ে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখান থেকে প্রমাণ হলো আপনি মরার আগে ওসিয়ত করতে পারবেন। আপনি যদি ওসিয়ত করেন যে আমি মরে যাওয়ার পরে আমার কবর কোনো বেনামাজি খুঁড়বে না, কারণ বেনামাজি কবর খুঁড়লে সওয়াল জবাবের আগেই আপনাকে আযাব দেওয়া শুরু হবে। সওয়াল জবাব পরে, আগে আযাব। আর যদি কোনো বিড়ি খোর কবর খোঁড়ে তাহলে বুঝতেছেন কামসারা। আমার এলাকায় ওরাই 5 জন, গোটা গোরস্থানের দায়িত্ব নিত, ওরাই 5 জন। কেউ মরলি ওরা যায় বলে ভাই কবর খবর যাচ্ছে 5 প্যাকেট সিগারেট দাও। এখন 5 জন 5 প্যাকেট সিগারেট নিয়ে ওটি থেকে ধরাছ। কবরস্থানে যায় মাটি খুঁড়তেছে ওই অর্মুখতে একটা, যায় কোদাল দেওয়া সমান করতেছে অর্মুখতে একটা, যায় খুন্তি মারতেছে ওই একটা টানতেছে, যায় ডিরেকশন দিচ্ছে এদিক দিয়ে সোজা কর ওই একটা টানতেছে। যে কয়টা ফেরেস্তা গোরস্থানতায় ছিল একটাও নেই, কারণ ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। বিড়ি গন্ধ খালি ফেরেস্তা না, আপনার বউ পর্যন্ত সহ্য করে না। বিশ্বাস যদি না হয় বউকে একদিন বলে দেখবেন। একদিন আমি ওয়াজে বললাম স্বামী যদি তার বিবির ভুরুর মাঝখানে চুমা খায় তাহলে একটা ওমরা হজের সওয়াব। স্বামী যদি বইয়ের কোন জায়গা এই 2 চোখের মাঝখানে এই যে ভুরু এ জায়গাতে একটা চুমা খায় ওমরা হজের সওয়াব। এক মেয়ে স্লিপ দিয়ে বললো হুজুর খবরদার এই সবের কথা যা কছেন আর তার কন্যা আমারটা বিড়ি খাই ঘরে ঢুকলেই ভোগরা পাটার গন্ধ বাড়াই, ওই যদি এই জায়গায় চুমা মারে আমার বমি হওয়া ছাড়া বুদ্ধি নেই।
নিজের বউ পর্যন্ত বিড়িখোরকে পছন্দ করে। কথা কর না কেন? তাহলে ফেরেশতারা থাকবি? সব ফেরেশতা রাস্তাত খাড়া হয়ে আছে। আল্লাহকে খবর কি? আল্লাহ যে হারে বিড়ি টানতেছে আমরা ধার্য দেওয়ার করতেছি না। ওই যে কবর খুঁজছে বিড়ি খোরেরা, কবরের কাঁচা মাটির মধ্যে বিড়ির গন্ধ লাগে না? যে ঘরত বিড়ি খায়, যে পাঞ্জের গাদ্দা বিড়ি খায়, দেখবেন ও সবই গন্ধ, সব গন্ধ। এখন কবর দিয়ে সবাই চলে গেছে। মুনকির নাকি ফেরেশতা এসে আর চুল ধরে বল, ওঠ! কে ভাই তোরা কে? ভাই মুনকির নাকি। তো প্রশ্ন করা বাদ দে, উঠ কেন? এই কোন বিড়ি খোর তোর কবর খুললো? তোর কবর বিড়ি বিড়ি গন্ধাই। তুই দুনিয়ার বাড়ি বানাইতে, তিনতলা বিল্ডিং বানাতে তোর যদি ভালো মিস্ত্রির প্রয়োজন হয়, যেই কবরে 50,000 বছর তোর থাকা লাগবে, সেই কবর খননের জন্য তুই ভালো মিস্ত্রি পাসনি। ভালো মিস্ত্রি হলো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আপনার কিসের অভাব? যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি তৈরি করতে যদি 1 কোটি টাকা খরচ করেন, যেই কবরে 50,000 বছর থাকবেন, সেই কবর খোঁড়ার জন্য আপনার 50,000 টাকা খরচ করলে অসুবিধা কি? 5 জন নামাজিকে আপনি আগেই টাকা দিবেন। ভাই আমি যদি আগে মরি, আমার কবরটা তোরা খুঁড়ে দিস রে। না ভাই, আমরা যদি আগে মরি মাপ, তোরা যদি আগে মরিস মাপ। যে আপনাকে গোসল করাবে, কে গোসল করাবে আপনাকে? ওসিয়ত করে যাবেন মসজিদের মুয়াজ্জিন যেন আমাকে গোসল করায়। তার জন্য মুয়াজ্জিনকে আগাম 10,000 টাকা দিয়ে থাকবেন। ভাই এই মরে গেলে তোমার কিন্তু কথা থাকলো, তুমি আমারে গোসল করাই দিবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বেলাল কাকে ডাক দিচ্ছে, বেলাল আসো তো। বেলাল যখন নবীর কাছে গেছে, নবী বলতেছে বেলাল দেখি 2 জন একসাথে দাঁড়ায়। হযরত বেলাল বলে, রাসূলুল্লাহ কেন? বলে আমার সঙ্গে দাঁড়াও তো। যেই মাত্র বেলাল নবীর সঙ্গে দাঁড়াইছে, নবী বলতেছে বেলাল তুমি আমার চাইতে আধ হাত খাটো। বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন, আপনার চাইতে খাটো হওয়াতে মানান হয়েছে। আল্লাহ রাসূল বলে, বেলাল রে, দুনিয়াতে তুমি আধ হাত খাটো, কিন্তু আখিরাতের হাসরে আমার চাইতে তোমার মাথা উপরে থাকবে। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ আপনার মাথার উপরে আমার মাথা কেমনে থাকবে? আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। রাসূল বলে, বেলাল রে, প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা আল্লাহ হাসরে উঁচু করে দিবে। শুধু মাথা উঁচু করবে না, আল্লাহ তাদের মাথায় সম্মানের একটা টুপি পরায় দিবে, যে টুপি পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হবে। এমন একটা মানুষ আপনাকে গোসল করায় দেখ, আপনার ওসিয়ত করার দরকার আছে না নাই? কথা কর না ভাই, ওসিয়ত করবেন। কারণ খাদিজা ওসিয়ত করলে আমরা ওসিয়ত করব না কেন? আপনি কি মনে করছেন এর সাধারণ গোরস্থান? সাধারণ কবরস্থান? একটু গুরুত্ব দিবেন। একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আপনারা এত বড় চালাক বুঝলেন, কবরে যেন মানুষ ভালো থাকে মরে যাওয়ার পর, এজন্যই কবরের পাশে একটা মাদ্রাসা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা জেতা আছেন এরা খুশি হননি, কিন্তু যারা কবরে গেছে ওরা আল্লাহ রে আল্লাহ, আমাকে কবরের পাশে যারা মাদ্রাসা করলো, আল্লাহ এই মাদ্রাসায় যখন কোরআন পড়ে, কোরআন রহমতের বাতাস আল্লাহ বহায় দেয়, আর ওই বাতাস আল্লাহ গোরস্থানে বন্টন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে আপনারা খুব চালাক ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মাকে একা একা গোসল করান লাগবে। ফাতেমা একা একা মাকে গোসল করানোর পরে এখন বাবার কাছে এসে বলতেছে, বাবা একা একাই যদি কাফনের কাপড় পরাতে হয় তাহলে কাফনের কাপড়ের ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটাই তোর মাকে কাফনের কাপড় পরায় দে। ফাতেমা ছোট্ট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহর নবী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল,
আপনি তখন মায়ের বাড়িতে রাখালি করতেন। আমার মা আপনার মধ্যে এমন কিছু দেখেছে, যেই দেখার পরে ওই রাখালকে আমার মা স্বামী হিসাবে কবুল করেছে। আজকে মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা কবরে গেল, আর দোকানে নতুন কাপড় আপনি পাইলেন না, নতুন কোনো কাপড় না কিনে এই পুরাতন জুব্বা আমার মাকে কেন দিচ্ছেন বাবা? মরার সঙ্গে সঙ্গে কি মায়ের দয়া আপনার ভুলে গেছেন? সঙ্গে সঙ্গে রাসূল বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, এই জুব্বাটা তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলে, বাবা তাহলে এই জুব্বার গুরুত্ব কি? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা সত্যি করে বলবেন তো ভাই, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি? বেশি। আচ্ছা আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিই। একই গাছের কাঠ থেকে তিনটা জিনিস বানাচ্ছেন, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। এই যে কোরআন শরীফ থোয়ার যে রেহাল, এখন আপনি সত্যি করে অন্তর থেকে বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কার? এ সবাই জোরে দাম বেশি কার? কেন? কেন? রেহালের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। আপনারা বলেন তো, আপনি যত গজের টাকার কাপড়ে গাহত দেন, কোরআনের গায়ে যদি 20 টাকা গজের কাপড় দেন, আপনার গায়ের কাপড় কিন্তু আপনি ধুইতে ধুইতে দেখবেন, আপনি দেখবেন পাঞ্জাবি আপনার বউ নিচে ধুচ্ছে, ময়লা ওঠে না, কাঁও দিয়ে ডলতিছে। আর আপনার বউকে যদি কোরআনের জামা গোসল করার বলেন, ধোয়ার বলেন, ওই পাঁত দিবি উঁচে জাগাত। তাহলে কম দামি কাপড় এত সম্মানী হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক। তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে একটা রেহালের দাম যদি বাড়ে, একটা কাপড়ের দাম যদি বাড়ে, সেই কোরআনের সঙ্গে কারা কারা সম্পর্ক রাখবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। যারা হাত তুলছেন, তাকবীর দিচ্ছেন, আপনারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সত্যি যদি সম্পর্ক রাখে, বিশ্বাস করে যদি হাত তোলেন, তাহলে আপনাদের কাছে এখন ব্যাগ যাবে 5 মিনিট, মাত্র 5 মিনিট কালেকশন করার পরে। কালেকশনের হালত আমি দেখছি খুব ভালো না। এই টাকা দিয়ে মাদ্রাসা কেমনি চলবে? এই মুহূর্তে কেউ যদি ওঠেন, এখনই হাত তুলছেন কোরআনের সাথে সম্পর্ক রাখবো, এখনই যদি দান না করার জন্য লাভ দেওয়া ওঠেন, বুঝবেন ওই মরার আগে প্যারালাইসিস হবে। প্যারালাইসিস বুঝেন? এই মাদ্রাসার ছাত্র তোমরা কোথায় বাবা? ভিতরে যাও। মাত্র 5 মিনিট কালেকশন করে আমি আবার আলোচনার দিকে ফিরে আসবো, ওয়াদা দিলাম। তাতে রাত 9টায় বাজুক, কোনো সমস্যা নেই। লিল্লাহে তাকবীর। কি নাম করলেন? কি নাম? ইনামুল। আল্লাহ 5000 টাকা তোমার নবীর মাদ্রাসায় করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। জোরে সোরে বলে আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি যেটা দিবেন তাড়াতাড়ি। অত কি আরজিনা একজন মা 500 টাকা দান করেছে। আল্লাহ আরজিনার দানকে আল্লাহ কবুল। এরা কে উঠলো রে? এ তো মাদ্রাসার ছাত্র নাকি সবরা? না না, যে লোকটা যাওয়ার জন্য উঠবে, আমার টেজের দিকে আসেন, টাকা নেওয়ার সমস্যা নেই। কিন্তু আপনি যদি মাহফিলের দিকে চলে যাচ্ছেন, আপনার দেখা দেখি যদি কেউ ওঠে, যত লোক উঠবে সমস্ত লোক ওঠার পাপ আল্লাহর কান্দের উপর চাপে দিবে। উঠবেন উঠবেন। আপনাদের কাছে যে ব্যাগ যাচ্ছে, আপনারা দিবেন। রসনাই তালুকদার 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 2000 টাকা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। কে দে? ঈসা। আল্লাহ 500 টাকা দান করেছে। ঈসার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আমি আপনাদের একটা শ্রেষ্ঠ দানের কথা বলি। এই শোনেন, শ্রেষ্ঠ দান যার উপর কোনো দান নেই, সেটা হলো এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা। একটা কি দান করা? জোরে কোন কি দান করা? কোরআনের চাইতে দান করা বড় কিছু আর নাই। তা আপনার এই নবীর ঘরে একটা করে কোরআন, বাপ মা যাদের কবরে গেছে তারা একটা করে কোরআন শরীফ এই নবীর মাদ্রাসায় দান করবেন। আপনারা বলবেন হুজুর কোরআন কিনবার যেমন সিরাজগঞ্জ কিনা লাগবে না, আপনি 500 টাকা দান করবেন, আমি দোয়া করে দেব কোরআন শরীফ বাবদ আল্লাহ এই দানকে কবুল করে নেন। জোরে কোন আমিন। 500 টাকা দিবেন, একটা কোরআন দান করার সওয়াব
আল্লাহ গোরস্থানে যে বাপ মা শুয়ে আছে তাদের কবরে আল্লাহ দিয়ে দিবে। এই জন্য কোরআনকে মহব্বত করে 500 টাকা দান করেন, একটা কোরআন দানের সব পাবেন। বাপ মা যাদের কবরে গেছে আমি তাদেরকে সুযোগটা দিলাম। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসা একটা কোরআন দেন। আমার বাপ মায়ের জন্য 20,000 টাকা নগদ হলো 4,000 টাকা। লিল্লাহে তাকবীর। বাপ মার জন্য 20,000 টাকা। মজনুর রহমান তালুকদার 20,000 টাকা, আবার নগদে 4,000, বাকি 16,000। আর কোরআন শরীফ 10টা কোরআন শরীফ বাবদ 5,000। কোরআন শরীফ কিন্তু আনা হবে না, কোরআন শরীফ কিনে আনা হবে না তো, আমি টাকা চাচ্ছি বাবা। কোরআন বাবদ 500 টাকা, তার মানে 10টা কোরআন আরো ধরেন 5,000। লিল্লাহে তাকবীর। সর্বসাকুল্যে 25,000 টাকা মাদ্রাসা। আপনি মাদ্রাসার কোন দায়িত্বে আছেন? উপদেষ্টা। মাশাআল্লাহ। আল্লাহ এই দানকে কবুল করেন। গভীর রাত্রে দোয়া করি আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাত বানায় দেখ। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, নাসির উদ্দিন 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে। আল্লাহ নাসিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাজা পড়া করেন। কে? শামসুন নাহার একজন মা 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে। মা শামসুন নাহারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনার বোন মারা গেছে, বোনের জামাই 1500 টাকা, বোন মারা গেছে, বোনের জামাই 1500 টাকা 3টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে আমার ভাইজানের বোনের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। লা ইলাহা ইল্লাল, কি নাম? বাচ্চু কোরআন শরীফ বাবদ 2টা কোরআন 1,000 টাকা দান করেছে। আল্লাহ বাচ্চুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই আদায় শেষ হলে সব চলে আসে, লম্বা টাইম দেওয়া যাবে না, এমনিতে দেরি করে উঠছি। খালি আপনারা বলছেন হুজুর মাদ্রাসার জন্য একটু মিডল পয়েন্টে চাবেন, এর শেষে যান চান না। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সবাই হাত তুলছেন। আপনার 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, ব্যাগের মধ্যে দিবেন। কে বাবা ব্যাগের মধ্যে দিছে? দিছে কি লিয়া ঘরে রে? ব্যাগ না রুমাল? টাকা তো দেখা যায় না। এই চাংলা টাকা দে, কোথায়? ওই মানুষ খুঁজে জানবে, এইদিকে দিয়ে দে বাবা, এইদিকে দিয়ে দে। হ্যাঁ দাও, ফেলা দো, রুমাল টুকরা করছে। টাকা আছে না খালি রুমাল রে? লিল্লাহে তাকবীর। আলতাফ হোসেন বাবার জন্য 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। মামুন, মামুন কোরআন শরীফ বাবদ 1,000 টাকা, 2টা কোরআন বাবদ মামুন করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন। জোরে বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান আর কিন্তু সময় নাই, আর যারা দিবেন তাড়াতাড়ি দেন। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কয়টা আছে? 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা দিয়েছে, নাম বলে নাই, গোপনে করছে দান। আল্লাহ গোপনে তাকে জান্নাতের মালিক বানায় দেন। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমিন বললে আপনিও তার সাথে শামিল থাকলেন। আমিন বলতে আপত্তি করেন কেন ভাই? নবী দোয়া করছে, সাহাবীরা আমিন কইছে, রাসূল বললেন আমার সাথে তোমরাও শামিল হয়ে গেলে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দিবার পারতেছেন না, যারা দিচ্ছে তাদের সাথে আমিন কোন। আল্লাহ আপনাকে একদিন দেওয়ার তৌফিক দিয়ে দিবে ইনশাআল্লাহ। একটু মহব্বতের জিকির হবে। লা ইলাহা। মেয়েদের মধ্যে গামছা ব্যাগের আদায় হচ্ছে? হচ্ছে? একটা বড় দান আছে বাজান, একটা বড় দান আছে। ওনার গোষ্ঠী মানে ভাই ভাগ্না ভগ্নী যা আছে সবাই মিলে 90,600 টাকা এরই মধ্যে আছে। মানে দেখি তো, দেখি লিস্টেও আছে। এটা মানে আপনাকে মনে করো হুজুর প্যাকেটের মধ্যে কি দেখায় রে, এটি আছে 90,600 টাকা। তার গোষ্ঠীরা দান করছে। যারা কবরে গেছে আল্লাহ এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাত বানায় দেন। আর যারা দান করলো আল্লাহ সবাইকে হয়তো আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে কবুল করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ সে তো বললাম, মানে মাদ্রাসার সভাপতি, আপনি সভাপতি বলছেন। মাশাআল্লাহ, সেটারই কুটি গেল রে, তার গোষ্ঠী এরকম দিলি তো।
ওনার ওয়াইফ অসুস্থ, এই জন্য হাজি সাহেব কই আসাদুল মতিন তালুকদার। লিল্লাহি তাকবীর। আব্দুল মতিন তালুকদার 30,000 টাকা ধরে বলেন মারহাবা। উনি সেটারই। আপনার কে অসুস্থ? স্ত্রী অসুস্থ, আপনি অসুস্থ। আমরা সকলে প্রাণ খুলে দোয়া করি, এই সময় আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ তাকে এবং তার স্ত্রীকে পুরোপুরি সুস্থতা দান করুন, জোরে কোন আমিন। বাপ মা আপনজন যারা কবরে গেছে, আল্লাহ এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ থাকেন, কেশিয়ার সাহেব কি আপনাকে ও আর আগে দিয়েছেন? আচ্ছা, অসুবিধা নেই, এক বক্তার সময় দিলেই হলো। আমাকে তো লাস্টে বলেনি যে ধরে আদায় করা লাগবে, খালি গামছা মারবেন হুজুর। হুজুর করে গেল হাফেজ সাহেব, আমাকে বলতে খালি গামছা আদায় করে দেবেন। তো গামছা বাদ দেওয়া মাশাআল্লাহ অনেকে দেওয়ার জন্য বাকি ছিল। আল্লাহ তাআলা যারাই যেভাবে দান করলো, এখনো করবে, করতেছে, কেউ প্রকাশ্যে কেউ গোপনে। আমি শুনলাম আজকে আবার সারাদিন খাওয়া দাওয়ার মধ্যে দেওয়া আদায় হয়েছে নাকি কোন? মাশাআল্লাহ, চারিদিক দিয়ে আদায়। ভালো গাড়ির টিকিট তো কাউন্টার ছাড়া পাওয়া যায় না, বোঝেন না? এই জন্য কাউন্টারে এরা কাম সারছে আগে, তারপর ইনশাল্লাহ আপনারা যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের এই জলসার সভাপতি, প্রধান বক্তা, সম্মানিত ওলামায়ে কিরাম, উপস্থিত অত্র এলাকার দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার আল্লাহ মা ও বোনেরা, কথা দীর্ঘায়িত করব না। আমি গোলাম হোসেন, শোভন সরকারের পক্ষ থেকে। শোভন সরকারকে আপনার চেনেন তো? রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সম্মানিত সভাপতি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে শোভন সরকার আবারও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন। আমাকে এখানে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আগামী নির্বাচনে শোভন সরকারের সাথে ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন তো? ইনশাল্লাহ সবাই থাকবেন এবং সহযোগিতা করবেন। শোভন সরকার হালাল পথে ইনকাম করে, রাতের অন্ধকারে দিনী প্রতিষ্ঠানের পিছনে সে খরচ করে, এটাই শোভন সরকারের একটা বিশেষ পরিস্থিতি। আমি কথা দীর্ঘায়িত করব না। আমার সম্মানিত মুরব্বী, সম্মানিত মুফাসসির মূল্যবান বক্তব্য রাখছেন এবং আজকের যে বক্তা ফজলুর রশিদ হুজুর, শোভন সরকার ওনার খুব ভক্ত। করোনার ভিতরে আমাদের ওইদিকে একটা জলসায় তাকে বাধা দেওয়া হয়েছিল, শোভন সরকারের উদ্যোগে সেই জলসা সফল হয়েছে। আমি আজকের এই মুফাসসিরে কোরআন হুজুরের কাছে শোভন সরকারের জন্য দোয়া চাই, আপনাদের সবার জন্য কাছে দোয়া চাই এবং শোভন সরকারের পক্ষ থেকে এই মাদ্রাসার জন্য আমরা 30,000 টাকা দেব। টাকার প্রয়োজন না থাকলে আপনারা যদি ইট নিতে চান, যেহেতু আমরা ইটের ব্যবসা করি, 30,000 টাকার সম পরিমাণে ইট দেব এবং এই মাদ্রাসা যতদিন আছে, শোভন সরকার যতদিন বেঁচে আছে, শোভন সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি এবং শোভন সরকারের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আবারও সবাইকে সালাম দিয়ে আমি বিদায় দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। শোভন সরকারের অনুদান কবুল করেন আল্লাহ, জোরে বলেন আমিন। আল্লাহ তাকে তুইজ্জুমান তাশা, সম্মান দেওয়ার মালিককে। যে নবীর মাদ্রাসাকে সম্মান দেয়, আল্লাহ যেন তার গলায় সম্মানের মালা পরায় দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তার ইট ভাটার মধ্যে আল্লাহ যেন বরকত বাড়ায় দেয়, জোরে কোন আমিন। একটু জিকির করে আমি আবার আলোচনা শুরু করব। সবাই বসেন, বাবা বসেন, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের বুঝাবার চাইলাম, কোরআনের সঙ্গে যার সম্পর্ক, তার দাম বেশি না কম? জোরে বলেন, আর একবার বলেন, কম না বেশি? আর আদায় না, আর আদায় না, যেটা দিবেন গোপনে হবি, আর বলা যাবে না। রাত এখন কেউ 12টা বাজে, বুঝতেছে না, অনেক রাত হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে শোনেন, কষ্ট করে আপনারা যারা বসে আছেন ভাইজান, আজকের আলোচনা হলো যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? কবরে না বাড়িতে? জোরে কোন বাড়িতে না কবরে?
বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে। আমরা কিন্তু অনেক সময় মোবাইল কিনি, ঘড়ি কিনি, অনেক টিভি এরকম কিনি, কেনার সময় বলে ভাই কয় বছরের গ্যারান্টি, এরকম বলি কি বলি না? তখন দোকানদার বলে হয় 7 বছর। একবারে তাহলে 7 বছর গ্যারান্টি? দুই কান্দে দুই ফেরেশতা কয় শয়তান, তুই যেটা কিনতেছ তার গ্যারান্টি আছে, কিন্তু তোর গ্যারান্টি নেই। আপনারা বলেন তো আমাদের কোনো গ্যারান্টি আছে? তাহলে আমার সঙ্গে ওয়াজ শোনার আগ দিয়ে সবাই বলেন, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা। এই ছেলে, এই সময় এত রাত্রি কুড়ি যাবি, হ্যাঁ কি করবেন? ও আচ্ছা আচ্ছা, না শোনেন, আসো কারা তোর তো বসে আছে তো, এই শোনেন, বসবে বাবা, তোমরা বসো। যে কথা বলতেছিলাম খেয়াল করেন, এক পলকের নাই ভরসা। কয় পলক? পলক বোঝেন? এই চোখ বন্ধ করবেন আর খুলবেন। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই একটু মন ভার করে বলেন, মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকাইয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আমি আপনাদের এই যে ভাটার যখন কথা উঠলো, আপনারা বলেন তো ভাটার ইট তৈরি হয় কি দিয়ে? আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। আমরা কিন্তু বলি মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু কোনো মাটির তলে কোনো ইট যদি থাকে, 1000 বছর যদি মাটি খোঁড়ে, দেখে ইট কিন্তু মাটি তৈরি হলেও মাটির সঙ্গে মিশেনি। কি করে? মাটি তৈরি করার পরে ওই মাটিটাকে ফর্মার মধ্যে উঠায়। ফর্মা মানে নিয়ম। ধরে কোন ফর্মা মানে কি? ফর্মা মানে নিয়মের মধ্যে তোলে। ইটের সাইজ করার পরে সেইটা আবার রোদে শুকায়, রোদে শুকানোর পরে সেইটা আবার ভাটায় যখন দেয়, ইটটা মতো দেয় না, ইটটা গাঁইতে গাঁইতে মাঝে মাঝে ফাঁকা রাখে, ফাঁক দিয়ে আগুন যায়, ইট পুড়ে যাবে, খাঁটি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা আল্লাহর ইবাদতের এশকের আগুনে নিজকে পুড়ে পুড়ে যদি তৈরি করে কবরে যায়, কিয়ামত পর্যন্ত কবরের মাটি তাক তো দূরের কথা, তার কাফন পর্যন্ত খেতে পারবে না। যার প্রমাণ হলো 1932 সাল। কোন সাল? 1932 সাল দজরা নদীর কিনারায় 2জন সাহাবীর কবর পাওয়া গেছিল। 2টা সাহাবী। প্রায় 1350 বছর পরে 2টা সাহাবীকে কবর থেকে বের করা হলো। যেমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 1350 বছর পর তেমন অবস্থায় আবার তাদেরকে দেখা গেল। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কান। মাটির চাইতেও আমাদেরকে, ইটের চাইতেও আমাদেরকে সাইজ হলাই বাজান। তারপরে অন্ধকার কবরে যাওয়া লাগবে। একটু মনোযোগ দেন। মা ফাতেমা যখন বুঝতে পারলো এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, আর এই জুব্বা আমার বাবা দিচ্ছে না, আমার মা চাইছে। রাসূল বলেন, ফাতেমা এই জুব্বাটা তোমার মাকে পরায় দাও। ফাতেমার সামনে সামনে নবী, পিছনে পিছনে। অথচ আমরা জানি আল্লাহ কোরআনে বলেছে, আমার নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ যাবার পারবে না। নবী যখন কথা বলবে, তখন নবীর মুখের উপরে কেউ কথা বলতে পারবে। নবী যখন রাস্তা চলবে, আপনার বলতে নবীর সামনে কেউ যাওয়ার পারবে? সবার সামনে নবী যাবে। কিন্তু আল্লাহ নবী নিজেই বললেন, ফাতেমা তুই তোর মাকে কাফনের কাপড় জুব্বা নিয়ে আমার সামনে যা, আমি তোর পিছনে পিছনে যাই। ফাতেমা বললেন, বাবা আপনি কেন পিছনে, আমি কেন সামনে? রাসূল বলেন, ফাতেমা রে, তুই আমার মেয়ে হবার পারিস, কিন্তু আমি তোরে মার চাইতে সম্মান করি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী
ফাতেমাকে মায়ের মতো সম্মান করার পেছনে কারণ হলো, যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নেবে তখন খাদিজা শুধু কান্দে। একসময় ফাতেমা দৌড়ে গিয়া মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, মা আপনি কিসের জন্য এমন করে কাঁদতেছেন? খাদিজা বলে, ফাতেমা রে, শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলো না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার সবচাইতে বড় এতিম ছিল তোমার বাবা একজনা। ও ফাতেমা, আমি খাদিজা এতদিন তোমার বাবাকে দেখাশোনা করছি, আমি মরে যাওয়ার পরে এতিম নবীরে কে দেখবে? আমি কেমনে চলে যাব ফাতেমা? আমার যাওয়ার কথা চিন্তা করি না, আমি চিন্তা করি তোমার বাবাকে নিয়ে, তোমার বাবার কে দেখাশোনা করবে? তখন ফাতেমা খাদিজার কবলে চুমা দেয়, বলে, মা আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলে যাওয়ার পর আমার বাবাকে আপনার মতো আমি দেখাশোনা করব। ধরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজের চোখে দেখছেন, যখন তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে নবী চলে আইলেন মক্কায়, ওই সময় কিন্তু নবীর দরদের বিবি খাদিজা দুনিয়াতে নেই, মাত্র 2.5 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 2.5 মাস পরে নবী তাইফে গেছিলেন। তাইফবাসীরা এত পাথর মারছে, নবীর গোটা দেহ রক্ত একেবারে রক্তাক্ত হয়ে গেছে। নবী মক্কায় চলে আসলেন, নবীর চাচা আবু তালেবও নাই, দরদের বিবি খাদিজাও নাই। 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, রোকেয়া, কুলসুম আর জয়নাব, ও বাবা আপনি তাইফে না গেলেই পড়তেন বাবা, তাইফে কেন গেলেন বাবা? এত পাথর আপনাকে মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, নবীর সাহাবেরা শোনো, 3টা মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আমার দেহের কাপড় খুলে আমার যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গায় গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই আমার ফাতেমার মধ্যে আমার আমেনা মাকে দেখা যায়। লিল্লাহে তাকবীর। সেদিন থেকে নবী ফাতেমাকে মায়ের মতন ইজ্জত করতেন। তুমি সামনে যাও, পিছনে পিছনে। এবার নবী ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন। মা ফাতেমা নবীর পোশাক নিয়ে, জুব্বা নিয়ে মা খাদিজাকে পরাইলেন। কিছুক্ষণ পরে দরজা খুললেন, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চমকে গেছে, কে রে? যে মেয়েটা কাঁদতে কাঁদতে ঢুকলো, সেই মেয়েটা হাসতে হাসতে দরজা খুললো। রাসূল বলেন, ফাতেমা তুমি হাসতে হাসতে কেন দরজা খুললে মা? ফাতেমা বলে, বাবা আপনি জানেন বাবা। রাসূল বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদতে কাঁদতে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না, আমি জানি না। এ কথার দ্বারা নবী বুঝাইলেন, আমাদের নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। ধরে কারণ সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে, নাই? আমার বাবাই গায়েব জানে, এরকম মুরিদের সামনে বাবা এত জোরে ঝাঁকি মারছে, সামনে 2-3টা মুরিদ পড়ে গেছে। একজন মুরিদ সাহস করে বলতেছে, বাবা চোখ বন্ধ করে থাকতে হঠাৎ এরকম ঝাঁকি মারলেন, কারণ কি? বলে, ঝাঁকি মারার কারণ হলো তোরা তো কানা, দেখতে পাস না। আমি চোখ বন্ধ করে দেখি কাবার ধারে একটা মুরগি ঘুরতেছে। মানে এই শালা ভণ্ডরা যা কয় আর মুরিদরা তাই বিশ্বাস করে। ঝাঁকি দিয়ে মুরগি খেতে দিলাম রে। মুরিদরা হাই রে বাবা, কোথায় বাবা আর কোথায় কাবারে, কি বাবার চোখ রে। কিন্তু এইটা আবার এক মুরিদের বউ ঘরের মধ্যে শুনছে, কে রে তোর বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খাদায়। দুপুরবেলা খাবার দিয়ে মুরিদ এখন বলতেছে, বউ রে তাড়াতাড়ি তরকারি নিয়ে আসো। কিন্তু আসলে তরকারি কিন্তু ভাজা মাছ এই ভাতের তলে দিতে, বুঝলেন, ভাতের তলে দিছে। কিন্তু বাবা কয়, কে রে মুরিদ তোর বউ তরকারি দিবি না, তাড়াতাড়ি তরকারি দাও। বউ বলতেছে, আসতেছি আসতেছি। পীর সাহেব কয়, যাক রে, আজকে তরকারির ওসিলে ওর বউটাও দেখা দেবি রে। আপনারা বলেন তো, মুরিদের বউ পীরের জন্য দেখা জায়েজ না হারাম? কথা কন, জায়েজ না হারাম?
যখন ইয়াসার রাদিয়াল্লাহু বাড়িতে গেল, সুমাইয়া বলতেছে, ওগো স্বামী, আপনার চেহারার নূর দেখে আমি ঈমান গ্রহণ করব। ইয়াসার রাদিয়াল্লাহু নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ সুমাইয়া মুসলমান হবার চাই, আমি কি আমার বউকে আপনার কাছে নিয়ে আসবো? আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, তোমার বউরে আমার কাছে আনা লাগবে না, তুমি যে কলমা গ্রহণ করছো সেই কলমার দাওয়াত তোমার বউরে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি বলতেন তোমার বউ নিয়ে আসো যাও, আমরা সবাই দলিল পেতাম, যাক রে, তাহলে মুরিদের বউকে পীরের কাছে নিয়ে যাওয়া যাবে, তখন পীরের একটা দলিল দিত। এখন ভাতের তলে ভাজা মাছ, এরপরেও পীর যখন বলে তরকারি দিবি না, মুরিদ বলে কে রে বউ, তাড়াতাড়ি তরকারি নিয়ে আসো। বউ বলে আসতেছি। বউ নিয়ে আসতেছে ঝাঁটা, ধরে বলেন কি ঝাঁটা নিয়ে আসে, বাপের পিঠের ভরে মারছে বাড়ি। ওই আমার বাপকে মারিস কেন? তোমার বাপ চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, আর ভাতের তলে মাছ দেখবার হয় না। এই ভণ্ডামি ইসলামে নাই। ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকলো, এটা রাসূল জানে, কারণ মাকে তার মেয়ে কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে। কিন্তু হাসতে হাসতে দরজা খুলল। কি কারণে ফাতেমা হাসতেছে এটা রাসূল জানে না। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক একমাত্র কে? তাহলে আমার সঙ্গে সকলে একবার পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। ফাতেমা বলে, বাবা হাসার কারণ হলো, কাঁদতে কাঁদতে কেন গেলাম এটা যখন আপনি বলতে পারেন, হাসতে হাসতে দরজা খুললাম যখন বলবার না পারতেছেন, তাহলে শোনেন হাসার কারণ হলো আপনার জুব্বা আমার মাকে পরাবার গিয়া ইয়ানজুরু বিনূরিল্লাহ, ইয়ানজুরু বিনূরিল্লাহ, আমি নূরের নজর করে দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। এটা কিন্তু এই দুই চোখ দেয় না, ইয়ানজুরু বিনূরিল্লাহ। আসলে ছোটবেলাতে আমরা পড়ছি, এখনকার ছেলেরা এগুলো পড়া কোথায় পাবে? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র। নিত্র মানে চোখ। আগে কিন্তু চোখ তিনটা ছিল, এখন দুটা হয়ে গেছে। কার বাড়ি রে? হায় হায় রে, আমাকে এলাকার মধ্যে সেরা বাড়ি বারে, এইরকম সুন্দর বাড়ি দেখি নাই। এই শালারা হলো কানা। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে দেখে গোরস্থান, সামনে দেখে গোরস্থান, তারপরে দুনিয়ার বাড়ি দেখে, এরা আসল দেখতে পারে না। কানার ভাগ্যে ধন মিলে না। তুমি যদি আসলে চোখ থাকতো তাহলে দুনিয়ার বাড়ি না দেখে বারবার তুমি কবরের ঘরের দিকে তাকায় থাকতে। ধরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই? ইয়ানজুরু বিনূরিল্লাহ, নূরের চোখ দিয়ে তাকায় দেখে আল্লাহ তাআলা তার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায় দিয়েছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজায় বসে মাটির উপরে হাত দিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। ফাতেমা তাকায় দেখে বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা চমকে বলে, বাবা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক আল্লাহ পরাইছে, এইটা শোনার পর আপনি কান্দেন, আপনি কি এইটা ভালো লাগে না? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছে সেই মহান মানুষটি হইল তোমার মা। সুবহানাল্লাহ তো বলেন। এই ওয়াজ যখন আমি করি তখন আমার চিন্তা হয়, কে রে, নবীরে সর্বপ্রথম তার বউ নবী স্বীকার করলো, আর ৩৮ বছর হলো ওয়াজ করি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরি করলো না। হ্যাঁ, সাদিয়ার আব্বা আসেন ভাত খান, সাদিয়ার আব্বা যান পানি গরম করছে গোসল করেন। আমি রাগ করে বললাম, কিসের সাদিয়ার বাপরে, লক্ষ লক্ষ মানুষ আমার হুজুর কয়, তুমি একটু হুজুর খাও। বউ মুসকি মুসকি হাসে। না হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মালটা কি আমি জানি না। হুজুর হয় এত সহজ নয়, মানে আমাকে বাহিরে হুজুর ভিতরে খেজুর, আর আল্লাহ নবীর বাহিরেও যা
ভিতরেও তাই। এই জন্য খাদিজা ঈমান করার সাথে সাথে আল্লাহ ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার কোনো পীর টিল্লা, কোনো হুজুর না, কোনো মৌলবি না, কোনো মাওলানা না, ধরবার যদি চাও একজনকেই ধরো, তিনি হলেন আল্লাহর নবী। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার সঙ্গে সবাই একটু মোনাজাতে রাখবে, এখনো মোনাজাত হবে না, আরো দেরি আছে, তার আগ দিয়ে একটু সুরে সুরে একটা গান গাওতে যুবকেরা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। বাজান সবাই বলতেছেন, দেখেন বললে কি মজা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আমি বহু মাহফিলে বলেছি, বড় বড় ডাক্তার যারা, তাদের বউ কোনোদিন সিজার করা লাগে না, কারণ ডাক্তাররা জানে সিজার করলে মায়ের ক্ষতি, সিজার করলে বাচ্চার ক্ষতি। এই জন্য বড় বড় ডাক্তার তার বউরে সিজার করায় না। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। যারা মিলাদ পড়ায় আপনি দেখবেন তাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন মুহুরিদ হয় না। এই 3টা জিনিস খেয়াল করবে। বড় বড় ডাক্তারের বউয়ের কি লাগে না? সিজার লাগে না। আর মৌলানার বাড়িতে কি লাগে না? মিলাদ লাগে না। আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, ওর হাতে মুরিদ হয়ে কি হবি রে। আর সর্বপ্রথম যিনি আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করার কারণে আমার বিশ্বাস আল্লাহ তোমার মাকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। কবরের ঘরে যখন নামায় দেয়, আবু বকর লক্ষ্য করে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আজকে খাদিজাকে কবরে দাফন করার সময় একটা কথা বারবার মনে পড়তেছে, যতই রাত হোক না কেন, 2টা বাজুক 3টা বাজুক, যতই রাত হোক না কেন, কলেমার দাওয়াত দিয়ে যখন বাড়ির দরজায় খাদিজা খাদিজা বলে আমারে কোনোদিন ডাকা লাগে নাই। আমি যেই মাত্র দরজায় দাঁড়াইছি সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি আশ্চর্য হয়ে বললাম, খাদিজা, আমি যখনই আসি তখনই আপনি দরজা খুলে দেন। খাদিজা বলে, হুজুর, আপনি কলেমার দাওয়াত নিয়ে যখন বের হন আমিও আপনার সঙ্গে যাবার চাই, কিন্তু আপনি আমাকে নেবেন না। এই জন্য দরজার কাছে দাঁড়িয়ে থাকি, দরজার ফাঁকের সঙ্গে নাক লাগাইয়া দাঁড়িয়ে থাকি, কারণ আপনি হলেন মেশকাম্বর। আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধ আমার নাকের মধ্যে ঢোকে, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা, তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আর যতদিন আমি জীবিত থাকবো আপনাকে বুকে না নিয়ে আমি কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে, সাহাবীরা রে, আমার খাদিজা আজকে কবরের মধ্যে একলা থাকবে। আমি নবী কবরের মধ্যে থাকতে চাইলেও তো থাকতে পারবো না। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, এমন সময় আল্লাহর নবী খাদিজার কবর থেকে নড়েন না। ঘন্টার পর ঘন্টা চলে গেল, নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকে। আল্লাহ ডাক দিল, হাবিব, আপনি কবর থেকে সরেন না, আমার মুনকির নাকিরও কবরের মধ্যে ঢুকতে পারে না। ওগো নবী, আপনি কি খাদিজার কবর থেকে নড়বেন না? নবী বলে, আল্লাহ আমার খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন, উত্তর দিবার না পারলে আমি নবী উত্তর দিয়া দিব। আল্লাহ বলে, হাবিব রে, আপনি খাদিজাকে ভালোবাসেন, যার কারণে মুনকির নাকির উত্তর আপনি দিবেন। আজকে শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে অনেক ভালোবাসি। বিশ্বাস করেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভাই, আপনি কবরে গেলে, এই গোরস্থানে গেলে
প্রথম প্রশ্ন যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনাকে ওঠাই লাগবে না, আপনি শুয়ে থাকবেন। আপনার নামাজ, আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজ খাড়া হয়ে বলবে এমন কি নাকি রে, কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? কত কষ্ট করে দুনিয়ার থেকে এসে কেবল একটু ঘুম পাড়তিছে আর তোরকে বিগার উঠল। মান রব্বুকা প্রশ্ন কাকে করতেছিস? আচ্ছা, প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলতো যে লোকটা শুয়ে আছে এই লোকটা সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়েছে? আমাকে ক্যালকুলেট, তো ক্যালকুলেট নাই তো প্রশ্ন করিস কেন? কয় রাকাত নামাজ পড়েছে? আমরা ওয়াক্তই কর পারতেছি না, রাখাত কেমনে কো? কে পাগলারা এই যখন মসজিদে গেছে, প্রথম মসজিদে ঢুকে কি করছে জানিস? এরকম নিয়ত বান্দার পরই বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুত গে সনব্বেল আজিম, সেদা যে সনব্বেল আলা। ক্রিয়া তোমার রব রব করে কেবল আরামের ঘুম দিছে, আবার রব। দুই ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে নামাজ যে খেপা খেপছে আমরা কি করব? আল্লাহ কয় যে নামাজ নিয়ে কবরে আইছে তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে নামাজ নিয়ে কবরে গেছে তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ কন না কেন? তা আপনারা কারা কারা ফজর নামাজ পড়বেন? হাত তুলবেন। হাত তোলার দরকার নাই বাদান, কারণ অনেক লোক ঠেলা হাত তুলবে। আল্লাহ কোরআনে বলেছে লিমা তাকুলু মা লা তাফালুন, কথার সাথে যদি কাজের মিল না থাকে টাটকা মুনাফিক। তা আমি আপনাকে মুনাফিক বানাবো? আপনার বিবেক যে আদালত আছে এই আদালত আপনি প্রশ্ন করেন যে আপনি মাগরিব এশা পড়েননি, মনে করেন এখানে যদি কেউ থাকেন এরকম যে মাগরিব এশা পড়েননি, ফজর আসার আগে উনি যদি মরে যায় আর এই গোরস্থানে যে কবরের কাছে থোয়া হবে, অবশ্যই তো একটা কবরের পাশে আর একটা কবর খুঁড়বেন। কথা কন না কেন ভাই? ইমাম গাজ্জালি বলেছে, ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে কোনো বেয়ানামাজি, চিহ্নিত বেয়ানামাজি যদি মরে যায়, নামাজের গোরস্থানে তাকে দাফন করা কবিরা গুনাহ। কথা কন না একেবারে কবিরা। আর জানাজায় যারা অংশগ্রহণ করবে, বেয়ানামাজির জানাজায় যারা অংশগ্রহণ করবে তাদের আমল নামায় আল্লাহ 1 হুকবা পরিমাণ পাপ দিবে। ছাত্ররা বলল হুজুর 1 হুকবা মানে উহুদ পাহাড়ের সমান, তার মানে কি বেয়ানামাজির জানাজাও করা যাবে না। ছাত্ররা বলল হুজুর বেয়ানামাজি মরলে তাহলে আমরা কি করব? ইমাম মালিক বললেন কোন কুত্তে যদি রাস্তাত মরে তোমরা কি করো? আমরা পুঁতে থুই, কারণ রাস্তাত মরে থাকলে পচা গন্ধ হবি, এই গন্ধর থেকে বাঁচার জন্য আমরা পুঁতে থুই। ইমাম মালিক বললেন একটা কুত্তাও যা, একটা বেনামাজেও তাই। গোসল করান লাগবি না, কাপড়ের কাপড় পরান লাগবে না, যে কাপড় পরে মরিছে ওই কাপড় পরা অবস্থা দড়ি লাগে টেনে নিয়ে আসে গোরস্থানে লয়, একটা নর্দমাতা কুঁতে থো, একটা বেনামাজি কুঁতে পারলে আর কোনোদিন বক্তার নামাজের ওয়াজ করা লাগবি না। ওই চিন্তা করবি আমি মরে গেল আমাকে তো পুঁতে থুবিরা, কি মনে করতেছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তরক সালাত। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি, 2 কিতাবের হাদিস হচ্ছে বান্দা আর কাফেরকে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ডাহা কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে ফজরের নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। আর সেই শালা কাফের হলে আপনি কুটি দিচ্ছেন। যারা মাগরিব এসব পড়েননি এখন নিয়ত করেন আল্লাহ বেঁচে যখন এখন আসি, আল্লাহ যা ভুল করা করছি ফজর থেকে আর নামাজ ছাড়বো না। খালি নিয়ত করা মাত্রই আপনি যত নামাজ পড়েননি আল্লাহ সমস্ত না পড়ার পাপ মাফ করে দিয়ে দিবে। লিল্লাহে তাকবীর। সবচাইতে বড় আমল হলো ভাইরা শোনেন, সবচাইতে বড় আমল ফজর থেকে নামাজ শুরু করে দেওয়া। রাজি আছেন? আল্লাহ আজকের মাহফিল শোনেন, হাত তোলা লাগবে না, আমরা বহু হাত তুলছি। ওই মামুনুল হক যখন ওয়াজ করতো ঠিক হাত তোলা কয় ঠিক। আল্লামা সাইদু হুজুর 50 হুজুর ওয়াজ করছে, জনগণ হাত তুলে তুলে যা করছে ভাই আমি নামতে এই ওয়াজ করে রে ফাটাফাটি, জেলত যখন নিয়ে যায় আর কেউ দেয় ওগুলো বাদ দেন, তোলা হাত তোলা বাদ দেন। সবচাইতে বড় আদালত আল্লাহ আপনার বিবেক দিয়ে দিচ্ছে, সে আদালতকে আমি বলতেছি। আপনার বিবেক যদি জাগ্রত থাকে
আজ থেকে বাকি জীবন। আর ফজরের নামাজ আমরা ছাড়বো না ইনশা। ফজর থেকে আমাদের যুদ্ধ শুরু হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহ কবুল করুক। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা শোনেন, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এতক্ষণ পর্যন্ত যে ফাতেমা খাদিজাদের নিয়ে ওয়াজ করতেছি, সেই ফাতেমা খাদিজার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, বেপর্দা হয়ে যাওয়া যাবে না, পর্দা নিশি হয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর প্রশ্ন করবে আমা দীনুকা, তোমার দিন কি, তোমার দিন কি প্রশ্ন যখন করবে ফিলিস্তিনের মুসলমানকে, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন বলবে, রে মুনকির নাকির, যে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যে নিজের জীবন দিয়ে কবরে আইলো, তাকে আবার অমা দিনুকা প্রশ্ন করিস আল্লাহর দিনকে কায়েম করার জন্যে বাংলার জমিনে যারা জেল খাটলো, যারা রিমান্ডে গেল, হক কথা বলার অপরাধে, মাথায় টুপি দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে যাদেরকে জঙ্গি জঙ্গি বানালো, তাদেরকে আবার অমা দিনুকা প্রশ্ন করিস। আল ফেরেস্তা বলে, আল্লাহ যখন অমা দিনুকা প্রশ্ন করলাম, ইসলামী আন্দোলন যে কাপা খেপছে, আল্লাহ বলে এমন কি নাকি শুনে নে, ইসলামী আন্দোলন করতে করতে কোরআনের বিজয় যারা চায়, দুনিয়াতে কোরআনের আন্দোলনের পক্ষে যারা সৈনিক হয়ে কাজ করেছে, তাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিকা, তোমার নবীকে। সকালবেলা দাড়ি কামাছে, বিকেলবেলা হার্ট অ্যাটাক করে মরছে, এরকম ব্যবসায়ীদের লোক আছে না নাই? সকালবেলায় কামাছে ভাই সেই সাইজ, বিকেলে বেটা হিরোইন খেয়ে ধরা পড়ছে, এই খবর আসছে। ওলা যারা দাড়ি টাড়ি কামায় না, ওরকে বেটাও কিন্তু সেই রকম ডিয়ারিং মাল, ইয়াবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বউ ওয়ার ডিউটি মারে। শোনেন, কি মনে করতেছেন আপনি? একটা মরদ মানুষ, মরদের সিমটম নাই? শরীফ আর শরীফায় খুব খেয়াল করবেন, শরীফ কখন শরীফা হয়। এক মেয়ে আমাকে কয়েছে, হুজুর আমার স্বামী তো খুব সুন্দর, আমি স্বামী নিয়ে যখন বাইরে যাই, রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর একটা দোয়া পড়া দেন তো, মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকায়। আমি কইলাম, মা কোনো দোয়া লাগবে না, তুমি তোমার শরীফাকে শরীফ বানাও, চাচা বানাও, যাও তুমি তোমার স্বামীকে চাচা বানাও। আমার উপর রাগ করে কয়, হুজুর স্বামী কোনোদিন চাচা, এই পাগল, চাচা বানাবার কছি, চাচা কবার কছি। ওকে আমি বুঝা দিলাম, দাড়ি থোয়াও। ওই স্বামীকে হাত পাও ধরে দাড়ি থোয়াতে, দাড়ি আগুন 4 আঙ্গুল হচ্ছে, স্বামীগুলা বাইরে যায়, কোনো মেয়ে আর স্বামীর দিকে তাকায় না। কেউ যদি কথা কবার চায়, চাচা আসসালামু আলাইকুম, তখন বউ কই, যাকরে আমার স্বামী তখন চাচা হচ্ছে, মাঝখানে আর শয়তান ধোকা দিবার পারবি না, ধরে কথা কন না কেন। এই দাড়ি নিয়ে যেই ব্যক্তি কবরে গেল, মুনকির নাকির জিজ্ঞাসা করতেছে আমার নাবিকা, তোমার নবীকে। নবী দূর থেকে বলে, রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করিস? সে আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আল্লাহ বলে, হাবিব আপনি খাদিজারে যেমন ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে যে চোখের পানি বের করে কানবে, আমি আল্লাহ তাদের কবরে মুনকির নাকির পাঠাবো না। ইজাম আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজের চিন্তা থাকার কারণে ভাই বেশি লম্বা ওয়াজ করার সুযোগ নাই। আপনারা সবাই ইস্তেগফার পড়েন, সবাই ফজর নামাজ জামাতে পড়া লাগবে। আল্লাহ কবুল করুক বক্তা শ্রোতা সকলকে। জি, মহিলাদের জন্যই ওয়াজ আছে আজকে। প্রথম ঠেকায় খাদিজা, প্রথম ঠেকায় ফাতেমা, মহিলাকে ওয়াজ। জোরে কোন ঠিক কিনা? আমি যে 2টা মেয়ের নাম নিছি, একজন হলো জান্নাতের 1 নম্বর, আর একজন হলো জান্নাতি নারীদের নেত্রী। তাহলে ওয়াজ কি পুরুষের না মহিলার? আমার মহিলার কি, শেষে বললাম পর্দা। একটা কথা মহিলার জন্য না বললি না, সেটা হলো স্টার জলসা। জি বাংলা যদি মেয়েরা দেখে, যত ওয়াজ শুনুক, কোনো কাম হবে না। আমার কথা কি বুঝলেন? কারণ এইটা কিন্তু হিন্দুকের নাটক। স্টার জলসা জি বাংলা কিসের নাটক? হিন্দুকের নাটক। আর এই নাটক দেখবার গেলে দেখবেন ঘরের মধ্যে মাঝে মধ্যে হরি 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 লো 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 একটা বাদ্য হয়।
কারণ হিন্দুরা যে নাটক বানাচ্ছে ওরকে নাটকের মধ্যে পূজা থাকবে, তা আপনি মুসলমানের বউ হয়ে আপনি হিন্দুকের নাটক দেখেন, আপনি জানেন ভারত কি কাম করলো? এই সপ্তাহে ভারত কি করছে দেখেননি? বাবরি মসজিদ যেখানে 400 বছর ধরে ছিল, সেই বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায়, ওই বাবরি মসজিদের ওই জায়গায় রাম মন্দির নির্মাণ করলো। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।